জ্ঞানদানন্দিনী একজন সন্তান হারিয়েছিলেন। সেই সন্তানকে হারাবার পরে তিনি তার দুই সন্তান ইন্দিরা এবং সুরেনকে এমনভাবে আঁকড়ে ধরেছিলেন যে তার পক্ষে তাদের ছেড়ে থাকা এবং তাদের প্রতি যে আধিপত্য, সেই আধিপত্য থেকে দূরে থাকাটা কিন্তু জ্ঞানদানন্দিনীর পক্ষে খুব মুশকিলের ব্যাপার হয়ে গিয়েছিল। হয়তো কোনো কারণে সুরেন্দ্রনাথের মধ্যে সেই জটিলতা তৈরি হয় এবং তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে বিয়ে করবেন না। কিন্তু মায়ের মন, জ্ঞানদানন্দিনী তিনি বারবার যে কোনো সুন্দরী মেয়েকে যদি দেখতেন তাকে ঠাকুর বাড়িতে রাখার চেষ্টা করতেন, তাদেরকে সুরেন্দ্রনাথের সঙ্গে আলাপ করাতেন। সুরেন্দ্রনাথ যথারীতি না বলে দিতেন, তখন সেই বাচ্চা মেয়েগুলিকে পুতুল টুতুল দিয়ে আবার ঠাকুর বাড়ি থেকে বিদায় জানানো হতো। ছেলেকে কিন্তু দূরে বিলেতেও যেতে দেননি। সুরেন্দ্রনাথের বিয়ে সম্পর্কে এই যে উদাসীনতা, তার অন্তরালে হয়তো তার মায়ের কোনো একটা ভূমিকা থাকবে। অনেক সুন্দরী মেয়ের সন্ধানই করেছিলেন। কুচবিহারের রাজবাড়ি থেকে সুকৃতির সঙ্গে, মহারানী সুনীতির মেয়ে সুকৃতির সঙ্গেও সুরেন্দ্রনাথের বিয়ের সম্বন্ধ হয়েছিল।